কেন্দ্রীয় বাহিনীকে বলবো পায়ে নয় বুকে গুলি করতে। বসিরহাটে প্রচারে মন্তব্য করেছিলেন সায়ন্তন বসু। মন্তব্যে লঙ্ঘিত হয়েছে আদর্শ আচরণবিধি। খবর সূত্রের এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, যেমনটা জানা যাচ্ছে, মন্তব্য রিপোর্ট নিয়ে সিও দপ্তরের পর্যবেক্ষণে উল্লেখ এবং রিপোর্ট খতিয়ে দেখে পাঠানো হয়েছে দিল্লিতে। ঠিক কি জানতে পারছো এই বিষয়? একদমই, যে এই বিষয় নিয়ে সিইও দপ্তর থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয় সংশ্লিষ্ট জেলা শাসকের থেকে, এবং তারপরে তিনি শোকজ করেন এবং পরবর্তীকালে তিনি যে রিপোর্ট পাঠান সেই রিপোর্টটি কলকাতায় সিইও দপ্তরে যাচাই করা হয় এবং সেইখানে যাচাই করে তারা তাদের পর্যবেক্ষণ দিয়ে সেটা পাঠিয়ে দিয়েছেন বলে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন। এবং সূত্রের মারফত যেটা জানা যাচ্ছে যে তাদের পর্যবেক্ষণে এটা উল্লেখ করা হয়েছে যে তার বক্তব্যে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার দিল্লি অফিস, এবং সেই কারণে পর্যবেক্ষণ সমেত যে রিপোর্ট সেটা এই নির্বাচনী আধিকারিক মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। স্বর্ণালী, ধন্যবাদ ঝিলম। এর আগে 26শে মার্চ সায়ন্তন বসু কি বলেছিলেন শুনবো। নির্বাচনের দিন বুথ যদি দখল করতে আসেন, সেই শাহজাহান হোক আর আওরঙ্গজেব হোক, সিআরপিএফ কে বলে দেব গুলি যেন বুক লক্ষ্য করে যায়, গুলি যেন পা লক্ষ্য করে না যায়। এমন বাড়াবাড়ি দেখানো হবে, দৌড়ানো তো দূরের কথা, এখন যাবে দৌড়ে আর ফিরবে খাটিয়াতে করে। সেই ব্যবস্থা আমরা করে দেব। বসিরহাটে ভালো ভালো ডাব পাওয়া যায়, আর ডাব কাটার দাগুলো খুব ভালো হয়। এবার রাস্তা দিয়ে মহিলারা দা নিয়ে বেরোবে, আর দু চারটাকে দেখতে পারলে একদম সাবার করে দিয়ে আসবে। যারা অত্যাচার করবে তাদের ছাড়া নয়, কারণ পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। আমি এটাও বলছি, পুলিশকে থানার মধ্যেই আটকে রেখে দেবো, পুলিশকে থানার বাইরে বাড়া বের করতে দেব না। নিশ্চিন্তে থাকুন, নির্বাচনের সময় এই ভ্যাবলা মাঠে পুলিশ শুধু প্যারেড করবে, আর সারা নির্বাচনী ক্ষেত্র জুড়ে বিএসএফ আর সিআরপিএফ থাকবে। আমি দিল্লির নেতাদের কথা দিয়েছি, যারা এখানে বেচাল করবে তাদের নামের তালিকা আমি তাদের হাতে তুলে দেব। কেন্দ্রীয় বাহিনী এসে সেই বেচালদের চাল কিন্তু ঠান্ডা করে দেবে।